নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো প্রেগন্যান্সির একদম শেষের দিকের দিনগুলো নিয়ে। অনেকেই প্রেগন্যান্সি জার্নির প্রথম দিকের এক্সাইটমেন্ট, স্ক্যান রিপোর্ট, বেবি মুভমেন্ট এইসব নিয়ে কথা বলেন, কিন্তু প্রেগন্যান্সির শেষের কয়েক সপ্তাহ কেমন কাটে, শরীর ও মন কীভাবে বদলে যায়, সেই বাস্তব এক্সপেরিয়েন্স নিয়ে খুব বেশি আলোচনা কিন্তু হয় না। তাই আজ আমি শেয়ার করব লেট প্রেগন্যান্সি লাইফের কিছু বাস্তব অভিজ্ঞতা। যদি আপনারাও প্রেগন্যান্সি জার্নির মধ্যে থাকেন তাহলে হয়তো আমার অনেক কথার সাথেই নিজেকে রিলেট করতে পারবেন। প্রেগন্যান্সির শেষের দিকে এসে আমার শরীরটা যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছিল। বেবি বাম্প অনেক বড় হয়ে গিয়েছিল। বিছানা থেকে উঠতে খুব কষ্ট হতো। হাঁটতে গেলেও মনে হতো শরীরের সমস্ত ওজন যেন সামনে চলে এসেছে। আগে যে কাজগুলো সহজেই করতে পারতাম সেগুলোও তখন চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল। এক গ্লাস জল আনতে গেলেও মনে হতো ম্যারাথন দৌড়ে আমি এসেছি। সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা ছিল স্লিপ, মানে ঘুম। রাতে ঠিক মতন ঘুমানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। একদিকে বেবি বাম্প, অন্যদিকে বারবার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন, তার সাথে লেগ ক্র্যাম্পস। সব মিলিয়ে রাতগুলো খুবই ডিফিকাল্ট ছিল। অনেক সময় রাতে 5-6 বার ঘুম ভেঙে যেত, কখনো বেবি মুভমেন্টের জন্য, কখনো ব্ল্যাডারের প্রেশারের জন্য, আবার কখনো শুধু ডিসকমফর্টের কারণে। লেট প্রেগন্যান্সিতে বেবি মুভমেন্টও অন্যরকম ফিল হতো। আগের মতো ছোট ছোট কিক না, এবার পুরো পেট নড়ে উঠত। কখনো মনে হতো বেবি স্ট্রেচ করছে, কখনো মনে হতো পজিশন চেঞ্জ করছে। সেই অনুভূতি একদিকে যেমন আনন্দের ছিল, অন্যদিকে মাঝে মাঝে একটু আনকমফোর্টেবলও ছিল। শ্বাস নিতে খুব কষ্ট হওয়াটাও একটা বড় পরিবর্তন ছিল। বেবি যত বড় হচ্ছিল, ডায়াফ্রাম এর উপরে প্রেশার বাড়ছিল, ফলে অল্প হাঁটলেও হাঁপিয়ে যেতাম। সিঁড়ি ওঠা প্রায় ইম্পসিবলই মনে হতো। কখনো কখনো বসে থাকলেও মনে হতো গভীর শ্বাস নিতে পারছি না। লেট প্রেগন্যান্সিতে সোয়েলিংও শুরু হতে পারে। হাত, পা, অ্যাঙ্কেল একটু ফুলে যাওয়া খুব কমন। আমারও অনেক সময় ফুটওয়্যার টাইট লাগতো। পা ঝুলিয়ে বসলে ডিসকমফর্ট আরও বেড়ে যেত, তাই যতটা সম্ভব পা উঁচু করে রাখার চেষ্টা করতাম। ইমোশনালি এই সময়টা ছিল সবচেয়ে সেন্সিটিভ। একদিকে বেবিকে দেখার এক্সাইটমেন্ট, অন্যদিকে ডেলিভারি নিয়ে ফিয়ার, মানে ভয়। সব ঠিকঠাক হবে তো? বেবি হেলদি থাকবে তো? আমি সার্জারি হ্যান্ডেল করতে পারবো তো? এই ধরনের অসংখ্য চিন্তা আমার মাথার মধ্যে ঘুরত। অনেক সময় হঠাৎ করেই কান্না পেয়ে যেত, আবার কিছুক্ষণ পর বেবির কথা ভাবলে হাসিও পেত। প্রেগন্যান্সি হরমোনস সত্যি ইমোশনসকে অনেক প্রভাবিত করে। আমার ক্ষেত্রে যেহেতু এটা হাই রিস্ক আইভিএফ প্রেগন্যান্সি ছিল, তাই প্রতিটা অ্যাপয়েন্টমেন্ট, প্রতিটা স্ক্যান রিপোর্ট, প্রতিটা টেস্ট রেজাল্ট নিয়ে টেনশন আমার সবসময় লেগে থাকতো। ডক্টর কি বলবেন, বেবি ঠিক আছে তো, ফ্লুইড লেভেল কেমন, গ্রোথ কেমন, এই চিন্তাগুলো সবসময় আমার মাথায় ঘুরতো। একটা মজার বিষয় হলো, লেট প্রেগন্যান্সিতে আমি বেবির জন্য জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করেছিলাম। বেবি ক্লোথস, ব্ল্যাঙ্কেটস, ডাইপার্স, ছোট ছোট জিনিসগুলো হাতে নিয়ে ভাবতাম আর কয়েকদিন পরেই হয়তো এগুলো ব্যবহার করতে হবে। সেই অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমার একটা বিশেষ স্মৃতি আছে। কয়েক বছর আগে আইভিএফ ট্রিটমেন্ট চলাকালীন আমি একটা বেবি ড্রেস কিনেছিলাম। তখন মনে হয়েছিল খুব তাড়াতাড়ি হয়তো সেটা ব্যবহার করতে পারবো, কিন্তু সেই আইভিএফ সাইকেলটা আমার সফল হয়নি। ড্রেসটা আলমারিতেই পড়েছিল বছরের পর বছর। লেট প্রেগন্যান্সিতে এসে যখন সেই ড্রেসটা আবার হাতে নিলাম, তখন চোখে আমার জল চলে এলো। মনে হচ্ছিল হয়তো এবার সত্যিই সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। ডেলিভারি যত এগিয়ে আসছিল, আমি তত বেশি গ্র্যাটিটিউড অনুভব করছিলাম, কারণ মাদারহুড পাওয়ার জন্য আমার জার্নি এতটাও সহজ ছিল না। অনেক ব্যর্থতা, অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক প্রার্থনার মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছেছি। তাই প্রেগন্যান্সির শেষের প্রতিটা দিন আমার কাছে একটা ব্লেসিংই ছিল। যদি আপনারাও এখন লেট প্রেগন্যান্সি ফেজে থাকেন, তাহলে নিজের শরীরের কথা শুনুন।
বিশ্রাম নিন, ডক্টরের অ্যাডভাইস ফলো করুন, বেবি মুভমেন্ট মনিটর করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার শরীর জানে কিভাবে আপনার বেবিকে পৃথিবীতে নিয়ে আসতে হয়, তাই নিজেকে নিয়ে অতিরিক্ত ভয় পাবেন না। হ্যাঁ, প্রেগন্যান্সির শেষের দিনগুলো সহজ নয় ঠিকই, শরীর ক্লান্ত হয়ে যায়, ঘুম কমে যায়, অস্বস্তি বাড়ে আর ডেলিভারি নিয়ে হাজারটা চিন্তা মাথায় ঘোরে। কিন্তু মনে রাখবেন, এই সব কিছুর পিছনে একটা সুন্দর কারণ আছে। আপনার বেবি ধীরে ধীরে পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হচ্ছে। প্রতিটি কিক, প্রতিটি মুভমেন্ট, প্রতিটি স্লিপলেস নাইট আপনাকে আপনার সন্তানের আরও একটু কাছাকাছি নিয়ে যাচ্ছে। অনেক সময় মনে হতে পারে আর পারছি না, কিন্তু বিশ্বাস করুন, আপনি আপনার ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। আমি নিজেও প্রেগন্যান্সির শেষের দিকে এসে অনেকবার ভয় পেয়েছি, কেঁদেছি, চিন্তা করেছি, কিন্তু আজ পিছন ফিরে তাকালে বুঝতে পারি সেই কঠিন দিনগুলোই আমাকে একজন মা হওয়ার জন্য প্রস্তুত করছিল। তাই নিজের প্রতি সদয় হন, বিশ্রাম নিন, ভালো খাবার খান, প্রার্থনা করুন, ইতিবাচক থাকুন এবং আপনার বেবির সাথে কথা বলুন। খুব শীঘ্রই সেই মুহূর্তটা আসবে যখন আপনি আপনার বেবিকে প্রথমবার কোলে নেবেন, আর তখন এই সমস্ত কষ্ট, অপেক্ষা আর দুশ্চিন্তা এক মুহূর্তে সার্থক মনে হবে। আর যারা আইভিএফ জার্নি, হাই রিস্ক প্রেগন্যান্সি বা দীর্ঘ অপেক্ষার পর মাদারহুডের পথে আছেন, তাদের জন্য আমার একটি কথাই বলার আছে: কখনো আশা ছাড়বেন না। কখনো কখনো ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিতে একটু বেশি সময় নেন, কিন্তু যখন দেন তখন সেটি আমাদের কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর হয়। আর হয়তো খুব শীঘ্রই আপনার জীবনেও এমন একটি দিন আসবে যেদিন আপনি আপনার সমস্ত কষ্ট, অপেক্ষা আর চোখের জলের মূল্য বুঝতে পারবেন। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন এবং নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখুন। কারণ প্রতিটি দীর্ঘ রাতের পর যেমন একটি সুন্দর সকাল আসে, তেমনি প্রতিটি অপেক্ষার পরও আসে একটি বিশেষ আশীর্বাদ। আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনা রইল। বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারাও কমেন্টে জানাবেন লেট প্রেগন্যান্সির সবচেয়ে চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স আপনার কী ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে হিডেন সিলভারের পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।